আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দাম কমতে শুরু করলো ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার। আগে কত টাকা প্রাইস ছিল, মানে রমাদান মাসে কত টাকা প্রাইস ছিল আর ঈদের পরে বর্তমান দাম কত, সব কিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ইয়ামা R15B4 ইন্দোনেশিয়ান ভার্সন গ্লসি ব্ল্যাক কালার বাইকটি দেখতে কিন্তু অসাধারণ। তো এই বাইকটির প্রাইস বর্তমানে কমে গেছে। রমাদান মাসে এই বাইকটির আস্কিং প্রাইস চাইতো 6,05,000 টাকা। কত টাকা আস্কিং প্রাইস চাইতো? 6,05,000 টাকা। বাট ঈদের পরে এখন আস্কিং প্রাইস চাইতেছে 5,96,000 টাকা। কত টাকা আস্কিং প্রাইস চাইতেছে? 5,96,000 টাকা আস্কিং প্রাইস চাইতেছে ইয়ামা R15B4 ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক কালার। আমি মনে করি বাইকটির বাজার মূল্য আরও কমতে পারে যদি আমরা কাস্টমাররা বাইক কেনা অ্যাভয়েড করি আরও 2-3 মান্থ। মানে এত টাকা দিয়ে বাইক না ক্রয় করে আসলে হায়ার সিসির বাইকগুলো আপনারা ক্রয় করেন। হায়ার সিসির বাইকগুলোর প্রাইস কিন্তু অনেকটাই কম। 150 সিসি বা 155 সিসির বাইকের তুলনায় কিন্তু 250 সিসি, তারপর হচ্ছে 350 সিসির বাইকের প্রাইস কিন্তু অনেকটাই কম। তো আপনারা হায়ার সিসির বাইক ক্রয় করতে পারেন। বাট বর্তমানে যারা R15B4 ক্রেজি লাভার আছেন তাদের জন্য একটু সুখবর, কারণ 8-10,000 টাকা কমে গেছে। 5,96,000 টাকা প্রাইস চাইতেছে। তো আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।